কিছু আলোচনার বিষয় আজকে বেশ কয়েকটা গুপ্ত প্রয়োগ প্রথমে বলবো। আগের দিন অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেছিলাম এবং এই চড়কের একটা গুপ্ত প্রয়োগ বলেছিলাম। আজকেও চড়কের অন্য একটা গুপ্ত প্রয়োগ বলবো, আর কিছু ভাগ্যের সমস্যা সেই বিষয়ে কিছু গুপ্ত প্রয়োগ বলবো। যেমন সবার প্রথমে একটা গুপ্ত প্রয়োগ বলি, যেটা হচ্ছে খুব শক্তিশালী একটা গুপ্ত প্রয়োগ, যেটা নিজেরাই করতে পারবেন। দেখবেন বাড়িতে নানা রকম ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, দুর্যোগ, বাড়িতে উন্নতি নেই, বাড়িতে দিন দিন ডিস্টার্ব হচ্ছে, আপনার মনে হচ্ছে কেউ কোনো রকম ক্ষতি করে রেখেছে, কেউ কোনো রকম ডিস্টার্ব করছে। এই রকম যদি পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে যে গুপ্ত প্রয়োগটা বলছি সেটা খুব ভালোভাবে কাজ করবে। কি কাজ করবেন? দেখবেন যখন ডেড বডি যায়, ডেড বডির সময় তখন নিয়ে যাওয়ার সময় কিছু খই ছিটানো হয়। খইয়ের সঙ্গে কিছু পয়সা থাকে, খুচরো পয়সা, যে পয়সাই হোক, সেটা সচল পয়সা হোক, অচল পয়সা হোক, পয়সা হওয়া নিয়ে কথা। যে কোনো দিন যাচ্ছে, তার মধ্যে যদি শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা হয় তা তো খুব ভালো, তা না হলেও অসুবিধা নেই। ওই পয়সাটা কালেক্ট করলেন বা তুলে নিলেন, তুলে নিয়ে বাড়িতে এসে ওটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। খুব ভালো করে ধুয়ে একটা জায়গায় যত্ন করে রাখলেন। যখন শনিবার বা অমাবস্যা বা পূর্ণিমা আসবে, অমাবস্যা আসে 1 মাস পরে, পূর্ণিমা আসে 1 মাস পরে, শনিবার প্রত্যেক সপ্তাহে আসে। তাহলে শনিবার বা অমাবস্যা বা পূর্ণিমা যখন আসবে, তখন ওই যোগ চলাকালীন পয়সাটাকে যেখানে রেখেছিলেন সেখান থেকে নামিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে একটা লাল শালু কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনার যেটা বাড়ির বা বিল্ডিং এর মূল প্রবেশদ্বার, মেন এন্ট্রান্স, তার ওপরে যত্ন করে রেখে দিন। দেখবেন বাড়ির অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অনেক ডিস্টার্ব, অনেক সমস্যা দূর হয়ে যাবে। দেখবেন যেন মনে হচ্ছিল আপনাদের দোষ নয়, কিন্তু কোনো না কোনোভাবে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং প্রত্যেকটা ঘটনাই খারাপ ঘটনা। দেখবেন ভালো কাজ পাবেন। এটা বেশ শক্তিশালী প্রয়োগ। মরার পয়সা খুব ভালো প্রয়োগ, কাজটা করতে পারেন। নেক্সট আরেকটা গুপ্ত প্রয়োগ বলছি। খুব সহজে জীবনের কিছু অশুভ প্রভাব, খুব সহজে জীবনের কিছু অশুভ প্রভাব দূর করার একটা রাস্তা। প্রত্যেক মঙ্গলবার দেখবেন আপনার জীবনে নানা সময় নানাভাবে নানা রকম অবস্ট্রাকশন আসছে, জীবনে উন্নতির ক্ষেত্রে বারবার বাধা আসছে, খালি সময় নষ্ট হচ্ছে, এই করে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। এই জীবনের অশুভ প্রভাব বলে আপনি মনে করছেন, হ্যাঁ হয়। এই অশুভ প্রভাবটাকে দূর করতে গেলে প্রত্যেক মঙ্গলবার রাতের দিকে, দিনে নয়, রাতের দিকে কি কাজ করবেন? বাড়ির দক্ষিণ দিকে কিছুটা গুগ্গুল জ্বালাবেন। গুগ্গুল দশকর্মার দোকান বা বেনে দোকানে পাওয়া যায়, গুগ্গুল বললেই দিয়ে দেবে। গুগ্গুল জ্বালাবেন মঙ্গলবার রাতের দিকে, বাড়ির দক্ষিণ দিকে। দেখবেন জীবনের অনেক কুপ্রভাব, অনেক দুঃসময় যা পার করছেন দূর হয়ে যাবে। প্রত্যেক মঙ্গলবার জ্বালান, বেশ কয়েকটা মঙ্গলবার, অন্তত মিনিমাম 5খানা মঙ্গলবার জ্বালান। দেখবেন কতটা মিরাকেল ফল আপনি পান। নেক্সট একটা গুপ্ত প্রয়োগে চলে আসি। বাড়িতে কন্টিনিউ অশান্তি লেগে রয়েছে, কারোর সঙ্গে কারোর ঠিক মতো বনিবনা হচ্ছে না, মা বাবার সঙ্গে সন্তানের ডিস্টার্ব বা অশান্তি, ভাই ভাই অশান্তি, বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো কারণে অশান্তি হচ্ছে। এই রকম যদি অশান্তি চলতেই থাকে, তাহলে ভাববেন কোনো না কোনো ডিস্টার্ব হয়েছে। নর্মালভাবে হচ্ছে না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিলমিশ ছিল, হঠাৎ করে কেন এই ধরনের সমস্যাগুলো আসলো, চিন্তায় পড়ে গেছেন। কিন্তু খুব সহজ একটা সমাধানের রাস্তা বলছি। শনিবার 5খানা লবঙ্গ নেবেন,
শনিবার 5খানা লবঙ্গ, লবঙ্গের মাথার ওপর দেখবেন ফুল থাকে, ফুল সমেত নেবেন। 5খানা লবঙ্গ নিয়ে আগুনে পোড়াবেন। মোট 5টা শনিবার, এক একটা শনিবার 5টা করে লবঙ্গ, এরকম পরপর 5টা শনিবার আগুনে পোড়ান। ছাইটা ফেলবেন, যে আগুনে পুড়ে যে ছাই হয়ে যাবে লবঙ্গটা, ছাইটা বাড়ির বাইরে ফেলে দেবেন। কাজটা রাত্রেবেলা করুন, দিনে নয়, রাত্রেবেলা কাজটা করুন। দেখবেন বাড়ির অশান্তি দূর হয়ে গেছে, বাড়ির অশান্তি দূর হয়ে গেছে। হয়তো বাড়িতে কারোর কুদৃষ্টি পড়েছে, কারোর নজর হয়েছে, কেউ কোনো ডিস্টার্ব করার চেষ্টা করছে, কারো নিচু মানসিকতার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে। দেখবেন এই ধরনের সমস্যার হাত থেকে খুব সহজে রেহাই পাবেন। আরেকটা গুপ্ত প্রয়োগ বলি, পরপর অনেক কটা গুপ্ত প্রয়োগ বলছি, কার্যকরী এগুলো। আরেকটা গুপ্ত প্রয়োগ বলি, কি ছেলে কি মেয়ে দেখবেন ভালো লেখাপড়া করেছে, প্রচুর লেখাপড়া করেছে, হয়তো ভালো কাজকর্মও করে, ভালো রোজগার করে, দেখতে শুনতে ভালো, বিয়ে হচ্ছে না। দিনের পর দিন বয়স বাড়ছে। এই রকম যদি সমস্যা কোনো পরিবারের ক্ষেত্রে থেকে থাকে, যে কারো ছেলের বিয়ে হচ্ছে না বা কারো মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হওয়াটা খুব এক দেখাতেই হয়তো বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু বহু সম্বন্ধ আসছে, বিয়ে হচ্ছে না। এ বলছে জানাবো, ও বলছে খবর দেব, ও বলছে পরে যোগাযোগ করব, কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না। বিয়ের দিনটা ঠিক হয়ে গেল কারোর, তারপরেও সম্বন্ধটা ভেঙে গেল, আলটিমেট বিয়েটা হচ্ছে না। এই রকম যদি পরিস্থিতি কোনো ছেলে বা কোনো মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে একটা খুব সহজ গুপ্ত প্রয়োগ বলছি, যে গুপ্ত প্রয়োগটার মাধ্যমে এই ধরনের ডিস্টার্ব বা বাধাগুলোর হাত থেকে খুব সহজে মুক্তি পাবেন এবং বিয়েটা ভালোভাবে হয়ে যাবে। কি করতে হবে? 725 গ্রাম, ওজনটা বলছি আমি, 725 গ্রাম লবণ, যে লবণটা আমরা নর্মালি রান্নাঘরে ব্যবহার করি, 725 গ্রাম লবণ শনিবার দিন মাটির একটা হাঁড়ি নেবেন, মাটির হাঁড়িতে করে প্রবাহিত জলে, নদী হোক, গঙ্গায় হোক, বড় কোনো ক্যানেল হোক, ড্রেনে নয়, নদী বা গঙ্গায় হাঁড়িতে করে নিয়ে ওটাকে ভাসিয়ে দেবেন প্রবাহিত জলে। ভাসানোর টাইমটা দুটোর যে কোনো একটা, হয় ভোরবেলা ভাসাবেন, মানে রাত শেষ হয়ে দিন শুরু হচ্ছে, ভোরবেলা ভাসাবেন, অথবা দিন শেষ হয়ে রাত শুরু হচ্ছে সন্ধেবেলা। হয় ভোরবেলা, না হলে সন্ধেবেলা, যেটা আপনাদের সহজ হয়, যেটা আপনাদের মন চায়। এই দুখানা সময়ের যে কোনো একটা সময় ভাসাবেন। দুপুরবেলা ভাসালেও কাজ হবে না, রাত 10টা-11টার সময় ভাসালেও কাজ হবে না। হয় ভোরবেলা, না হলে সন্ধেবেলা ভাসিয়ে দেবেন 725 গ্রাম লবণ মাটির হাঁড়িতে করে। সেই হাঁড়িটা আজ না হোক কাল ডুববেই, নদীতে বা গঙ্গায় যদি ভাসান ডুববেই। এই যে বিয়ের ক্ষেত্রে যে বাধাটা আসছিল, বাধাটা কেটে যাবে। কাজটা কে করবে? যার সমস্যা সে করবে। কোনো ছেলের বিয়ে হচ্ছে না, ছেলে করবে, বা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, সেই মেয়ে করবে। একা যাক, 10 জন মিলে যাক, কোনো আপত্তি নেই, কাজটা সে নিজে হাতে করবে। দিনটা কি বলেছি? শনিবার, হয় ভোরবেলা নাহলে সন্ধেবেলা কাজটা করুক। খুব তাড়াতাড়ি বিয়ের ক্ষেত্রে বাধাটা কেটে যাবে, ভালো ঘরে ভালোভাবে বিয়ে হয়ে যাবে, 100% হবেই। নেক্সট একটা যে গুপ্ত প্রয়োগ বলবো, সেই গুপ্ত প্রয়োগটা একটু মন দিয়ে শুনবেন। চড়ক চলে এলো, এই চড়কে প্রত্যেক বছর আমি গুপ্ত প্রয়োগ বলে দিই, কারণ যেগুলো আমি জানি সেগুলো আমি বলি। আমি চাই কিছু মানুষের উপকার হোক। যদি ঠিকমতো যেগুলো এতক্ষণ বললাম, যদি কেউ ঠিকমতো করেন, ভালো ফল পাবেন, খারাপ হবে না, ক্ষতি হবে না কারো। যদি
আনটাইমলি করেন বা যা বলেছি তার বাইরে অন্য কিছু দেন, কাজ হবে না কিন্তু ক্ষতি হবে না। আর যেগুলো যেগুলো বলেছি যদি সেগুলোই করেন ঠিকভাবে, তাহলে কাজ হবে কনফার্ম। এবার চরকের একটা গুপ্ত প্রয়োগ বলছি। কি কাজ করতে হবে, যে দেখবেন কারো বাড়িতে 10 নম্বর ঘর সরাসরি রাহু বসে রয়েছে, ভালো জায়গায়, বৃষতে আছে, মিথুনে আছে, খুব ভালো জায়গায় রয়েছে, যে কোনো একটা ঘরে, 2 ঘরে তো থাকবে না, যে কোনো একটা ঘরে থাকবে। শনি রয়েছে 3rd হাউসে, বিদেশে গিয়ে প্রচুর উন্নতি হবে। একাদশের রাহু, 3য় শনি, বিদেশে গেলে পরে তার ভাগ্যে উন্নতি হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আবার সেই ব্যক্তি যদি দেশে ফিরে আসে, সে ওখানে যা রোজগার করতো বিদেশে, তার অর্ধেকও সে দেশে এসে করতে পারবে না, যার যেটাই দেশ হোক। এই ধরনের জন্মকুণ্ডলীর বৈশিষ্ট্য হচ্ছে দেশের বাইরে থেকে উন্নতি। দেখে নেবেন, মিলিয়ে নেবেন। সময় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন। যদি কারো দরকার হয়, নিচে যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। রাতের দিকে ফোন করলে একটু বেশি ভালো হয়, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন। আর যে গুপ্ত প্রয়োগগুলো বললাম, যার যেটা প্রয়োজন সে সেটা করবেন, ভালো ফল পাবেন, খারাপ হবে না। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।